আসসালামু আলাইকুম। দর্শক, রাজনীতিতে জামাতকে বেকায়দায় ফেলা হচ্ছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের এমন একটা মন্তব্য তিনি করেছেন জামাতকে নিয়ে, যেটা রাজনীতিতে আলোচনায় এখন তুঙ্গে, যেটা বিএনপিও বলে। আহ, এমনকি এই বক্তব্যটার অনেক প্রসঙ্গ আছে। যেমন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন যে আওয়ামী লীগ এবং জামাত মুদ্রার এপিঠ ওপিঠ, মানে জামাত গণমানুষের দল নয়, আওয়ামী লীগ এবং জামাত মুদ্রার এপিঠ ওপিঠ। এই বক্তব্যটা কিন্তু রাজনীতিতে আলোচনার তুঙ্গে এখন সাড়া ফেলেছে। কিন্তু এই বক্তব্যটা নিয়ে অনেকেই এরকম বক্তব্যটা দিয়েছেন, যেমন জামাত এই বক্তব্যটাকে বলেন যে তারা মানে আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বক্তব্যটাকে বলেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ। এটা কিন্তু প্রায় সব রাজনৈতিক দলে এখন বলতেছে, মানে বিএনপির বিরুদ্ধে যারা আর কি, যারা বিএনপির সঙ্গে মিলতেছে না। কিন্তু দেখেন, ওবায়দুল কাদেরও কিন্তু বলেছিল যে জামাতকে ছাড়া বিএনপি কোনো ক্ষমতাই তাদের নেই, মানে জামাত ছাড়া তাদের কোনো ক্ষমতা নেই। কিন্তু দেখা যাচ্ছে যে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বললেন যে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ। তিনি এটাও বলেছেন যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে। এবং তার ওই বক্তব্যে তিনি আহ, জামাতের একাত্তরের রাজনীতি সহ বিভিন্ন এই যে স্বাধীনতা বিরোধী এরকম বক্তব্য কিন্তু দিয়েছেন। বিশেষ করে দেখা যায় যে মাহিন সরকার, মানে এনসিপির যেটা যারা নেতারা আছে তারা কিন্তু জামাতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা শেখ হাসিনাকে নাকি ভারতে পাঠিয়ে দিয়েছে, এখন জামাতকে নাকি পাকিস্তানে পাঠিয়ে দিবে। এই যে একটা প্রসঙ্গ হঠাৎ করে উঠে এলো, এগুলো আসলে দেখেন একটা বক্তব্যের সঙ্গে একটা বক্তব্যের মিল আছে। সামান্য একটা ঘটনা, সামান্য বা এনসিপির সঙ্গে তো আর জামাতের কোনো চুক্তি ছিল না যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না, এরকম কিন্তু কোনো চুক্তি ছিল না। কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করার পর থেকেই এরকম তীব্র একটা আক্রমণ শুরু হয়ে যাবে, এটা আসলে আহ, কেউ কল্পনা করতে পারেনি। যেমন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের বক্তব্য অনেকে ব্যাখ্যা করতেছেন যে জামাত থেকে এনসিপির কিন্তু সৃষ্টি, এটা অনেকেই বলে, বিএনপিও বলে, আবার অনেকেই বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করে যে জামাত এবং এনসিপি এটা দুইটাই একই দল। এনসিপি হচ্ছে জামাতের একটা প্রক্সি বাহিনী। কিন্তু এখন যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে, বরং ওই এনসিপি কিন্তু জামাতকে বিপদে ফেলাবে। এবার যে পরিস্থিতি আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে জামাতকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া, এর আগেও কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম সহ এনসিপির অনেক নেতারাই কিন্তু এই কথাগুলো বলেছেন, জামাতকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করেছেন। যেটা আওয়ামী লীগ করেছে সেটাই কিন্তু তারা করেছে। আহ, তবে অ্যাডভোকেট শিশির মনির, জামাতের আইনজীবী, উনি একটা কথা স্পষ্ট বলেছেন যে রাজনীতিতে বক্তব্য পাল্টা বক্তব্য এগুলো থাকবে, কিন্তু ঠিক তেমনই কিন্তু যোগাযোগ রাখতে হবে। মানে সান্ত্বনা দিয়েছেন কিন্তু। তবে যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের বক্তব্যটা নিয়ে অনেকে আলোচনা করতেছেন যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যেটা বলেছেন যে জন্ম নিয়ে বাপের সঙ্গে পাঙ্গা দিয়েন না, মানে এনসিপি কে বাচ্চা এবং জামাতকে তাদের বাপ, এরকম কিন্তু একটা ইঙ্গিত তিনি দিয়েছেন, যদিও উদাহরণ সহ দিয়েছেন। কিন্তু অনেকে এটাকে এখন ভুলভাবে ব্যাখ্যা করতেছে যে না, জামাত এনসিপি, বিশেষ করে বিএনপি যে দুদু যেটা বললেন, আহ, উনি বলেছেন যে জামাতের সন্তান হইতেছে এনসিপি, মানে এরকম একটা ইঙ্গিত তিনি আর কি দিতেছেন, জামাত নাকি এটা ইঙ্গিত দিয়েছে, এরকম বক্তব্য। সর্বোপরি যেই আলোচনা এখন টঙ্গে যে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক উনি বলেছেন যে জামাতের নাকি নীতি যেটা, আওয়ামী লীগের নাকি নীতি সেটা। জামাতের রাষ্ট্র নিয়ে যেটা ইয়া, আওয়ামী লীগের নাকি সেরকম ইয়া। মানে এই যে সামান্তা শারমিন এই বক্তব্যটা দিয়েছেন, এর আগেও কিন্তু তিনি জামাতকে জড়িয়ে অনেক রকম মন্তব্য করেছেন। তবে সেখানে বিএনপিও ছিল বলে জামাতের গুলো কিন্তু ভাইরাল হয়নি। এর আগেও কিন্তু অনেকবার তিনি এরকম কথাবার্তা বলেছেন, প্রশাসন নাকি বিএনপি জামাত দখল করেছে, জামাতকে নিয়ে অনেকবার এরকম বলেছেন। কিন্তু এই যে সামনে বিএনপি থাকার কারণে কিন্তু ভাইরাল হয়নি। কিন্তু এবারে আলোচনাটা টঙ্গে উঠেছে, কেননা এই যে আওয়ামী লীগ এবং জামাত মুদ্রার এপিঠ ওপিঠ, এটা আসলে বলার কারণ হচ্ছে একটাই। তবে হ্যাঁ, আমরা মনে করি যদি তারা জামাতকে এভাবে টার্গেট করে, এনসিপি একটা রাজনৈতিক কৌশল হিসেবে তারা ভালো সিদ্ধান্ত নিতেই পারে, তাই না? যদি তারা জামাতকে এভাবে টার্গেট করে বিএনপি কে খুশি করিয়ে কিছু আসন পায়, তাহলে তো এখানে এনসিপির জন্য ভালো। তো এখানে এনসিপির জন্য শুভকামনা আমাদের থাকবেই, যে যেভাবে হোক তারা বিএনপির কাছ থেকে কিছু ভালো আসন নিক। কমপক্ষে জামাতের বিরোধিতা করলে তো এনসিপি তো একটা গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা শক্তি,
তার যারা জুলাই আন্দোলনে সক্রিয় অবস্থান করেছিল তাদের তো ক্ষতি হবে না, তাই না? কমপক্ষে আওয়ামী লীগের ব্যাপারে তাদের একটা তো স্পষ্ট অবস্থান আছে। সুতরাং আমি যেটা বলতে চাই যে তারা বিএনপি কে এভাবে খুশি করে যদি কয়েকটা আসন নিতে পারে বিএনপির থেকে, তাহলে আমরা এনসিপি কে সাধুবাদ জানাই। কিন্তু আহ, দেখা যাচ্ছে যে এই যে এলডিপির কর্নেল অলি আহমেদ, উনি সম্ভবত না, উনি উনি বলেছেন কিন্তু যে আওয়ামী লীগ জামাত মুদ্রা রেপিটেপিট, উনারও কিন্তু এই বক্তব্য। এবং দেখলাম যে বিএনপির নেতারাও কিন্তু বলে যেটা যে এই যে বরকতুল্লাহ বলল বিএনপি ভাইস চেয়ারম্যান, উনিও বলেছেন যে জামাতকে নিষিদ্ধ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে জামাতকে নিষিদ্ধ করতে হবে। এই বক্তব্য তিনি দেন নাই, এই বক্তব্য দিয়ে কিন্তু তিনি আলোচনায় উঠে এসেছেন এখন। যদি এর আগে তিনি উজু করে তারেক রহমানের নাম নেওয়ার বক্তব্য দিয়ে আলোচনায় উঠে এসেছেন, কিন্তু এই যে ক্রমবর্ধমানে যে জামাতের বিরুদ্ধে এনসিপি এবং যে বিএনপির এই আক্রমণটা, এটাই আসলে জামাত হজম করতে পারবে কি পারবে না, এটাই আসলে এখন দেখার কৌশল। হজম করা শিখতে হবে। এখানে জামাতের বিরুদ্ধে সামনে আরো অনেক কিছু হবে। এই যে জামাতকে আওয়ামী লীগের সঙ্গে মুদ্রা রেপিট উপিট এগুলো বলা মানে এখানে বোঝা যাচ্ছে যে ক্রমবর্ধমান জামাতকে আক্রমণ করা। বিএনপি এবং এনসিপি এই দুই দলে যদি জামাতকে আক্রমণ করতে পারে, আপনি শিওর হয়ে থাকবেন যে বিএনপির সঙ্গে হয়তো এনসিপি জোটে যাবে, আসন সমঝোতা করবে। একেবারে শিওর থাকেন। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এই এই ঘটনাটাই কিন্তু ঘটবে। আরো সামনে যে এখনো কিন্তু তেমন কিছু একটা ঘটেনি, সামনে যে আরো রাজনীতি আসতেছে নির্বাচনের আগে আগে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, যেটা জামাতের বিরুদ্ধে শুধু না, এমনকি জামাতের অস্তিত্ব হুমকির মুখে ফেলবে। যেমনটা যে বরকতুল্লাহ বুলু বলেছেন যেটা আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে আহ জামাতকে নিষিদ্ধ করতে হবে। এই যে এরকম বক্তব্য আপনারা আরো অনেক শুনতে পারবেন। এমনকি বিএনপি এই প্রতিশ্রুতিও দিতে পারবে যে আহ, তারা ক্ষমতায় গেলে জামাতকে নিষিদ্ধ করবে। এরকম বক্তব্য কিন্তু বিএনপি দিবে, আপনারা দেখে নেবেন। আপনি বিএনপির স্থানীয় রাজনীতির দিকে তাকান, আপনি সেখানে লক্ষ্য করেন বিএনপির স্থানীয় রাজনীতির দিকে তাকান, সব আওয়ামী লীগের লোকেরাই কিন্তু বিএনপির এই স্থানীয় রাজনীতিতে কিন্তু ভর করতেছে। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার আশেপাশে যারা বিএনপি করে তাদের দিকে তাকান, যারা আগে আওয়ামী লীগ করতো তারা এখন বিএনপিতে যায়। কেন যায়? কেননা আহ তারা তাদের কেন্দ্র থেকে, আওয়ামী লীগের কেন্দ্র থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আমরা জানতে পেরেছি যে মানবাধিকার সংস্থা কমিশন 6 জন না কতজন ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেন তুলে নেয়। তবে এটা খুব শীঘ্রই তুলে নেওয়া হবে, এই নির্বাচনের আগে আগে তুলে নেওয়া হতে পারে। তো আওয়ামী লীগ যেকোনো সময় রাজনীতিতে ফিরে আসবে। তবে সেইটা আসলে কে নিয়ে আসলো এটা তো আপনাদের আর জানার তেমন কোনো ইয়া আমি বলতেছি না যে এই নিয়ে আসবে এই নিয়ে আসবে, কেননা ইতিমধ্যে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনাও চলে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকগণ বলে থাকে। বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও আপনারা দেখতে পারবেন যে কারা ফিরিয়ে নিয়ে আসতেছে। খুব শীঘ্রই আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসা হবে। এখানে এনসিপি যদি বিএনপি কে এভাবে খুশি করে, জামাতের বিরুদ্ধে বলে বিএনপি কে এভাবে খুশি করে কয়েকটি আসন নিতে পারে, ভালো কথা, আমরা এনসিপি কে সাধুবাদ জানাই। কিন্তু এনসিপি যেন কোনো ফাঁদে না পড়ে, এটাই আসলে দেখার পালা যে এনসিপি কে আসলে কোনো ফাঁদে পড়তে চাচ্ছে নাকি। জামাতকে ফাঁদে ফেলাতে গিয়ে তারা যদি ফাঁদে পড়ে যায় তাহলে কিন্তু তাদের দলটাই পুরো ধ্বংস হয়ে যাবে। এনসিপির দল জামাতকে এবং বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু তারা পারবে না। আহ, একটানা পক্ষে তারা থাকতে হবে। যেমন এখন জামাতের বিরুদ্ধে তারা চাপ দিয়ে জামাতকে 71-এর স্বাধীনতা বিরোধী, জামাত আওয়ামী লীগ মুদ্রা রেপিট ওপিট এইভাবে বলে একটা বিএনপিকে খুশি করে কয়েকটা আসন নেওয়ার ফলে এরকম একটা যদি ফাঁদে তারা পড়ে যায় তাহলে আগামীতে তাদের রাজনীতিটা কি হবে, শূন্য হয়ে যাবে। কিন্তু তাদের দল কিন্তু যে কোনো সময় ভেঙে যেতে পারে, এরকম কিন্তু একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে এনসিপি কে তাদের যদি রাজনৈতিক কৌশল হিসেবে তারা ভালো মনে করে, তবে আমি মনে করি না এটা একটা ভালো একটা কৌশল। কিন্তু তারা যদি ভালো মনে করে কয়েকটি আসন পায় তাহলে তাদেরকে আমরা সাধুবাদ জানিয়েই আমরা আজকের এই বক্তব্য এখানে সমাপ্ত করছি। তো দর্শক, আপনি আসলে কি মনে করেন যে এনসিপি কি আসলে ফাঁদে জামাতকে ফেলাতে পারবে বিএনপি এবং এনসিপি, নাকি এনসিপি ফাঁদে পড়ে যাবে শেষ মুহূর্তে? আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।